পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এর আঙ্গিকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডায়েরি থেকে একটি হাদিস, সেই হাদিসের আঙ্গিকে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে বলার, শোনার, মানার এবং প্রত্যেকটি পরতে পরতে আমরা যাতে নবীর রঙে রঙিন হয়ে আমাদের জীবনটাকে, সমাজটাকে সাজাতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার পয়গম্বর, আপনার প্রিয় নবী দুনিয়ার জমিনে এসেছেন, এটাকে আল্লাহ তাআলা বলছেন যে এটি হচ্ছে একটা অনুগ্রহ। নবী জমিনে আসাটা হচ্ছে সবচেয়ে বড় কি নেয়ামত, বড় অনুগ্রহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মুমিনদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কি দয়া? ইয বাআসা, যখন প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে একজন রাসূল। সেই রাসূল কেমন হবে, সেই রাসূলের কোয়ালিটি আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তার উম্মতদের কাছে তিনি তার উপর যে কিতাব নাজিল হবে সেই কিতাব তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন, মানুষদেরকে নামাজের মধ্যে শোনাবেন। পথহারা মানুষগুলো, পথ বঞ্চিত মানুষগুলো, দিশাহারা মানুষগুলো ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে এক একজন আল্লাহওয়ালা জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে। সেই নবীর দ্বিতীয় গুণ হচ্ছে ওয়ুসাক্কিহিম, যিনি মানুষদেরকে কুফর, শিরক, বেদাত থেকে মানুষদেরকে আত্মশুদ্ধি অর্জন করার জ্ঞান মানুষদেরকে দান করবেন। সেই নবীকে তোমাদের কাছে নিয়ামত হিসাবে অনুগ্রহ করে আমি প্রেরণ করেছি। তৃতীয় নম্বর গুণ হচ্ছে ওয়ুআল্লিমুহুমুল কিতাবা, সেই নবীকে কিতাব দান করা হবে। কেমন কিতাব? সেই কিতাব হচ্ছে যেই কোরআন রব্বুল আলামিন দান করেছেন, ওই কোরআনের যে জ্ঞান, সেই জ্ঞান রব্বুল আলামিন দান করবেন। অল হেকমা, হেকমা বলতে নবী পাকের সুন্নতকে বোঝানো হয়েছে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যেই মানুষগুলো এখন নবীর কোরআন তেলাওয়াত শুনেন, শুনে হেদায়েত হন, যেই মানুষগুলো নবীর সুন্নাহ শুনেন, যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনেন, যেই মানুষগুলো হেদায়েতের রাস্তা শিক্ষা দিচ্ছেন এবং শিক্ষা গ্রহণ করে বুজুর্গ হয়েছেন, ওলিউল্লাহ হয়েছেন, একসময় এই মানুষগুলো পথ হারা ছিল। এই মানুষগুলো এই পথের মানুষ ছিলেন না। এরাও একসময় আপনাদের মতন নয়, ইহুদি নাসারার অন্তর্ভুক্ত ছিল। নবীর সংস্পর্শে এসে তারা এক একজন আল্লাহর অলিতে পরিণত হয়ে শুধুমাত্র আল্লাহর অলি নয়, বরং রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। তাদের নাম হচ্ছে সাহাবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবনধারা আমার, সূরা আলে ইমরানের এই 164 নম্বর আয়াত তেলাওয়াতের পেছনে বড় একটা ঘটনা জড়িত ছিল। সেই বিষয়টা হচ্ছে যখন বদরের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধেতে মুসলমান যখন জয়লাভ করল, উহুদের যুদ্ধের ডাক চলে আসলো। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম নবী পাক যেভাবে বলছিলেন, উহুদের যেই বিশাল পাহাড় রয়েছে, পাহাড়ের কোন কোন জায়গায় কে কে থাকবেন, আমার পয়গম্বর দল দল করে তাদেরকে ভাগ করে দিয়েছেন। দেখা যায় যুদ্ধের প্রথম দিক থেকে মুসলমানদের জয় জয় গান হচ্ছে। মুসলমান দেখতে পেলেন কাফেররা তাদের মাল সামানা ফেলে চলে যাচ্ছে। ওই গনিমত সংগ্রহ করার জন্য সাহাবায়ে কেরামের ভিতরে যখন দুনিয়ার মালের প্রতি আকর্ষণ হয়ে গেল, তখন আর তাদের জয় হলো না। পরিশেষে তারা বিজয় হয়ে যাচ্ছে। এই বিজয় হওয়ার কারণে দেখা যায়, এই পরাজয় বিজয় না হওয়ার কারণে 70 জন সাহাবী উহুদের প্রান্তে শাহাদাত বরণ করেছেন। তন্মধ্যে আমার নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শহীদই হন নাই, তার কলিজাগুলো খোলা হলো। ওহাসি এই কলিজা, গুদ্দা, নারী ভুঁড়িগুলো টুকরো টুকরো করে পশু পাখিকে খাওয়িয়ে দিল, চোখ উফরিয়ে ফেলে দিল। এভাবে নির্যাতন করেছেন। এই বর্বর অবস্থা যখন হয়েছে, মুসলমানদের মনের ভিতরে একটা
কেমন যেন দুশ্চিন্তা যখন চলে আসলো, রব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত নাজিল করে সকল সাহাবায়ে কেরাম মুসলিম মিল্লাকে সান্ত্বনা দিয়ে দিলেন, তোমাদের পরাজয় যদিও হয়েছে, তোমাদের মাঝে নিয়ামতের বরকতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। বাবাজি বন্ধুরা আমার, তাই আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা নবী পাকের কি শান এবং মান এই আয়াতের মধ্যে বর্ণনা করে দিলেন। 4টি বিষয় বর্ণনা করলেন, তোমাদেরকে এমন একজন নিয়ামতের নবী দান করেছি, যেই নবী নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াত করে করে শত শত কাফেররা নবীর তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়েছে। তন্মধ্যে জুবায়ের ইবনে মুতিম, তিনি এক ব্যক্তি ছিলেন ইহুদি ব্যক্তি। ওই জুবায়ের ইবনে মুতিম দেখা যায় তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, ইহুদি ধর্ম তার চর্চা ছিল। তিনি পয়গাম্বরের তেলাওয়াত শুনতেন, কোরআন তেলাওয়াত করতেন। জামানার পয়গাম্বর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আর জুবায়ের ইবনে মুতিম বলছেন, আমি তখন কালেমা পড়ি না, মুহাম্মদকে পছন্দ করতাম ব্যক্তিগত হিসাবে তার আচার আচরণের কারণে, কিন্তু সে ইসলাম প্রচার করে আমাদের বাপ দাদাদের ধর্মের চুনকালি মাখছে, এজন্য আমরা তার বিরোধিতা করতাম। কিন্তু যখন সে নামাজে কোরআন তেলাওয়াত করত, এই কোরআন তেলাওয়াতটা আমার অন্তরের ভিতরে জাদুর মতন কাজ করত। খেজুরের পাতার ঘর ছিল মসজিদে নববী, খেজুরের পাতার ঘর। মসজিদে নববীর যেই মেহরাব ছিল, মেহরাবের সামনে আমি লুকোচুরি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতাম। কোরআন তেলাওয়াত শুনে আমার অন্তরের ভিতরে এমন মনে হলো, কাদা কলবি ইউতিরুল ইসলাম, আমার অন্তরের ভিতরে কেমন যেন ইসলামের পাখি এসে বসে গেল। কুফুরির পাখি বের হয়ে গেল। এরপর জামানার পয়গম্বরের কাছে আমি আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার যা কিছু আছে সব কিছুর চেয়ে এই মুহূর্তে আপনার কণ্ঠের তেলাওয়াত সবচেয়ে আমার কাছে প্রিয় মনে হয়, এই তেলাওয়াত আমারও করতে মন চায়। আমার নবী বললেন, তবে শর্ত আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্রতা অর্জন ছাড়া স্পর্শ করা যায় না। কাজেই তোমার পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র হয়ে গেলেন, তিনি উজু করলেন, গোসল করলেন। এরপর জামানার পয়গম্বরের কাছে আসলেন, আমার নবীর হাতে হাত দিয়ে সে আল্লাহর বান্দা আমার নবী বললেন, এবার তোমার নাম হবে জুবায়ের। জুবায়ের নাম রাখা হলো। নবীর হাতে হাত রেখে সে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য নবী যে উম্মতের প্রতি রহমতের নবী, তিনি যে নিয়ামতের নবী, এ সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি 2য় খণ্ডের 123 পৃষ্ঠায় তিনি বলতেছেন, আন্না মুহাম্মদ নেমাতুন আজিমাতুন মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আমার পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে পৃথিবীতে বড় নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসিরে কাবীরের মুসান্নিফ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আযামুন নিয়াম আলাল খালকি আরসালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জীব রয়েছে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে আসমানে এবং আসমানের নিচে, জমিনের নিচে,
সব সৃষ্টির মধ্য থেকে রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় নেয়ামত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ নিজেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি বহু জগতের মালিক। শুধুমাত্র দুনিয়া নয়, শুধুমাত্র আসমান নয়, 7 আসমান 7 জমিন, এই বহু জগতের মালিক যেমন রব্বুল আলামিন, তেমনিভাবে আমার নবীকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন রব্বুল আলামিন আমার সমস্ত জগতের মধ্যে সব সৃষ্টির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের কাণ্ডারি হিসাবে প্রেরণ করেছি। কেমন রহমত, কেমন রহমত একটু পরেই আজ করতে পারবেন। জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে এখনো আসেন নাই। আল্লাহ তাআলা আমার নবীকে যে রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করছেন, সেটার একটা নমুনা শুরু হয়েছে নবুর জন্মের 50 থেকে 55 দিন পূর্বে। বাবাজি বন্ধুরা আমার, নাজ্জাশী চিন্তা করলাম বাইতুল্লাহর মতন একটা ঘর বানাইবে। ইয়ামেনের বাদশাহ আব্রাহাকে বলল, ও আব্রাহা যাও, তুমি বাইতুল্লাহর মতন একটা ঘর বানাও। কোথায় বানাবা? ইয়ামেনের রাজধানী সানআ নামক জায়গার ভিতরে একটা ঘর তুমি বানাবা, হুবহু বাইতুল্লাহর আদলেই তুমি বানাবা। কারণ মানুষ বাইতুল্লাহ যায়, তাওয়াফ করে ইবাদত করে, আমারও মন চায় আমি একটা ঘর বানাবো, আর ওই ঘরের চতুর্পাশে মানুষ ঘুরবে, তাওয়াফ করবে, এটা আমার বড় ইচ্ছা। আব্রাহা বলল, জি জাহাপানাম, আপনি যা বলছেন আপনার আদেশ আমার শিরোধার্য, আমি সেভাবেই ঘর তৈরি করব। দীর্ঘ 3 বছর পর্যন্ত বাইতুল্লাহর আদলে একটা ঘর বানাইলেন। ওই ঘরটার নাম রাখলো কুল্লায়েস। নাম কি রাখলো? কুল্লায়েস। এটা হলো গির্জা। বাইতুল্লাহর আদলে ঘর বানাইলাম। ওই ঘরটা যেদিন উদ্বোধন করবেন, ভাগ্যের নির্মম পরিহাস, কারণ আল্লাহর সাথে তারা বিভিন্নভাবে আল্লাহর সৃষ্টির উপর যখন হামলা শুরু করেছে, আল্লাহর ঘরের আদলে ঘর বানাইয়া আল্লাহর সাথে টাকা লাগিয়ে যখন ঘর বানিয়ে ইবাদত করার চিন্তা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। এটা আল্লাহু আকবার বলেন না, একটু আওয়াজ করবেন, মরাবাড়ির মতন থাকলে তো হবে না। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ বড় কৌশলী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় কৌশলী কিভাবে হলেন? যখন এই ঘর তারা উদ্বোধন করবেন, ঘর যখন তারা এভাবে উদ্বোধন করার সব প্রস্তুতি নিয়ে ফেলল, এর আগের দিন রাতে দেখা যায় ওই সময়টা ছিল শীতকাল। কিছু যুবকরা মিলে আগুন পোহায়। আমাদের দেশে আসে না, শীতকালীন সময় আগুন পোহায় লাকড়ি টাকড়ি দিয়ে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মুরব্বী এখানে আসেন, আর একটু এদিকে আসেন। আপনারা কাছাকাছি থাকলে, ছোট বাচ্চা এখানে আছে, এরা মাদ্রাসার ছাত্র, আর এই যে বেলুনগুলো আমার মনে হয় এটা একটা ডিস্টার্বের কারণ হইতে পারে, তাই না? যদি এরা খোলার ব্যবস্থা থাকে, বারবার একটা একটা ফুটবে, আবার সবাই ভয় পাবে। এই জন্য নবীর শানের রিসালাতের মাহফিলের আদব খুব দরকার, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই মুখী হয়ে আমরা বেশি আলোচনা করব না, অল্প সময়ই শেষ করব, আধা ঘন্টার ভিতরে চেষ্টা করব আমরা শেষ করতে। এই জন্য মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? কেমন রহমতের নবী পেলেন, এটা কোন মাস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আমার নবীর সম্মান সম্পর্কে জানার দরকার আছে না নাই? যেমন গত রাত্রে আমার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমার আলোচনা ছিল, সেখানে আমরা যুগের পর যুগ এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপন ছিল, হচ্ছে। কিন্তু এখন এসে আমাদের বর্তমান যে খতিব সাহেব, তিনি বলতেছেন ঈদ বলতে শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এছাড়া আর কোনো ঈদ নাই, এরকম একটা উক্তি তিনি করেছেন। আমি আজকে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে
এক মাউলুদ সেলিব্রেশন বিশাল এক প্রোগ্রাম হয়েছে, সেখানেও আমাকে আলোচক হিসাবে দাওয়াত দিয়েছে। সেখানে আমি আলোচনা করেছি, যিনি জাতীয় মসজিদের খতিব তার মনটাও থাকবে জাতীয় মন। কথা ঠিক কিনা বলেন? কথা বলার সময় ভাগমাপ দিয়ে ওইভাবে সকলকে নিয়ে কথা বলতে হবে, কারণ যদি বিদ্বেষ করে কথা বলে তাহলে একটা সাইড হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? উনি অনেক বড় আলেম, কথা সত্য, কিন্তু এই ঈদ এটা নতুন করে আবিষ্কার হয়নি। ঈদুল ফিতর, ঈদুল আজহা শরীয়তের ঈদ, কিন্তু শাব্দিক ঈদ বহু রয়েছে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, পয়গম্বর বলেন আন্না ইয়াউমাল জুমা ইয়াউমু ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনটা ঈদ। শুধু তাই নয়, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সহে আরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। জামানার পয়গম্বর বলেন ইয়াউমা আরাফা ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলুল ইসলাম। রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, 9 জিলহজ, ওই 9 জিলহজ যেদিন রাসূল ইসলাম বলছেন ইয়াউমা আরাফা ইয়াউমু হজ, মূল হজ হচ্ছে আরাফার দিনটা। ওই আরাফার দিনটাকে জামানার পয়গম্বর বলেছেন সেই দিনটা হচ্ছে ঈদের দিন, এবং কুরবানির দিনটাও পয়গম্বর বলছেন সেটাও ঈদের দিন। আইয়ামে তাশরিক, কুরবানি ঈদের পরের যে 3 দিন, সেই দিনটাও জামানার পয়গম্বর বলছেন ঈদের দিন। তাহলে শাব্দিক ঈদের দিন আরও আছে না নাই? বাবা জীবনরা আমার, শুধু তাই নয়, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তারা দুইজনই একটা কথা বলছেন, আল ঈদু হুয়াল ইয়াউম আল্লাযী লা ইসমা ফীহিমা। যেই দিন এবং রাতে গুনাহ না হয়, গুনাহ না করে বান্দা, সেই দিন এবং রাত্রটাকে ঈদের দিন বলা হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবা জীবনরা আমার, ঈসা ইবনে মারইয়াম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আনজিল আলাইনা মায়দা মিনাস সামা, ও রব্বুল আলামিন, আসমান থেকে আপনি আমাদের জন্য মান্না সালোয়া খাবার প্রেরণ করেন। এই আসমান থেকে এই খাবারটা যেদিন আসবে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন এবং আমাদের পরবর্তীদের জন্য ঈদের দিন হবে। তাহলে যদি আসমান থেকে খাবার যেদিন আসে সেটা যদি ঈদের দিন হয়, আমার পয়গম্বর আপনার প্রিয় নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেটা ঈদের দিন কিনা বলেন? সেটা আনন্দের দিন কিনা বলেন? কারণ রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নং আয়াতে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা পয়গম্বরকে শিক্ষা দিয়েছেন, হে বন্ধু আপনি বলুন আল্লাহর ফদল কুরআন এবং আপনি রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আপনার উম্মতের দায়িত্ব হচ্ছে তারা যাতে খুশি হয়। ইয়াফরা ফালিয়াফরা, খুশি। এই ফারহুন শব্দের প্রতিশব্দ হচ্ছে ঈদ। কথা ঠিক না বেঠি? কাজেই এই ফারহুন শব্দের অর্থ হচ্ছে খুশি, ঈদ শব্দের অর্থ খুশি। আপনার উম্মতরা যাতে আল্লাহর কোরআন পেয়ে এবং আপনি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাতে খুশি হয়। এই খুশি হওয়াটা নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে ওই ইবাদতের চেয়ে আরো উত্তম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনকে পেয়ে খুশি হওয়া। বলেন আল্লাহু আকবার। নবীকে যে পেয়ে যায়, নবীর আমলেই তো হচ্ছে নামাজ। নবীকে পেলে নামাজ আছে না নাই? নবীর মাধ্যমেই তো রোজা, নবীর মাধ্যমেই তো যাকাত। আপনি বাইতুল্লাহ হজ করতে যাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
এই বইতে আমি এই বিষয়গুলো লিখেছি। বাবাজি বন্ধুরা আমার, মক্কার জমিনে হজ করা হয়, আর মদিনার জমিনে নবীর রওজায় সালাম দিলে হজ রব্বুল আলামিন কবুল করে নেন। যদিও হজের অংশ নবীর রওজায় যাওয়া না, কিন্তু এই বাইতুল্লাহ তো আল্লাহ বানাইছেন নবীর উসিলায়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে নিশ্চয়ই সর্বপ্রথম আমি একটা ঘর বানাইছি, এই ঘরটা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের মার্কাজ কেন্দ্রবিন্দু হিসাবে আমি বানাইছি। হুদাল্লিন নাস, হুদাল্লিল আলামিন। এখানে হুদাল্লিল মুমিনিন বলেন নাই, মুমিনদের জন্য হেদায়েত নয়, বরং ওই বাইতুল্লাহর যে ইবাদত করবে, একজন কাফেরও যদি বাইতুল্লাহর প্রতি দয়া লেগে যায়, মায়া লেগে যায়, তাহলে রব্বুল আলামিন ওই বাইতুল্লাহর প্রতি দয়া মায়ার কারণে রব্বুল আলামিন তাকে ওলিউল্লাহ বানাইয়া দিবে। বাবাজি বন্ধুরা আমার, ওই বাইতুল্লাহর কথা বলতে গিয়ে মাঝে দিয়ে একটু বললাম, ওই বাইতুল্লাহর মতন কোল্লায়েজ বানাইলেন কে? আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী। সে বলল যেভাবেই হোক একটা ঘর বানাবা আব্রাহা। আব্রাহা বানাইলেন, উদ্বোধন করবেন। কিছু যুবক ছেলেরা এসেছিল ওই ইয়ামেনে ঘুরতে, তন্মধ্যে আরবের কয়েকজন ছেলেও ছিল, কুরাইশের কয়েকজন যুবকও ছিল। মজা করে তারা আগুন পোয়াতেছিল, সময়টা ছিল শীতকাল। হঠাৎ করে এমন একটা ঘূর্ণিঝড় আসলো, এমন ঘূর্ণি হাওয়া চলে আসলো, ওই বাতাসের কারণে বাইতুল্লাহর আদলে তারা কালো গিলাপ দিল, তাদের ওই কোল্লায়েজ ঘরের উপর আগুন লেগে গেল। ঘরের ভিতরে আগুন লেগে ঘরটা একেবারে ছাই হয়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কথা অনুযায়ী ইটের ঘর তো এভাবে পোড়ার কথা না। কেন পড়ছে? কারণ আছে না নাই? কারণ লোহ গলানের স্পিরিট, তাপমাত্রা আছে না নাই? 1000 সেলসিয়াস যখন হয় তখন লোহ গলে যায়, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, আসলে তো রব্বুল আলামিনের কেরেশমা। রব্বুল আলামিন দেখালেন কিভাবে বাইতুল্লাহর প্রতি মানুষ ঝোঁকে, আর তোদের মানব রচিত এই ঘর বানাতে গিয়ে তোমরা আমার সাথে কাউন্টার করবা। আমি আল্লাহ বড় কৌশলী, আমি তোমাদেরকে সহজে ছাড় দিব না। যখন এই ঘটনা ঘটে গেল, এবার নাজ্জাশীর কাছে খবর পৌঁছে গেল। সে বলল এটা বরদাস্ত করা যায় না, যেভাবেই হোক যারা এই কাজ করছে তাদেরকে ধরো, আর ওই বাইতুল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। নবীর জন্মের 50 থেকে 55 দিন পূর্বে এই ঘটনা ঘটলো। বাবা জীবন আমার 60,000 সৈন্য নিয়ে 40 থেকে 60টা হাতি নিয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে রওনা করলো আব্রাহা। 60,000 সৈন্য কম না, বহু আগের কথা, 1500 বছরের আগের কথা। নবীজির জন্ম প্রায় 1500 বছর, আরও 55 দিন, তাহলে আমরা বলতে পারি প্রায় 1500, আরও 55 দিন বেশি। ওই সময়েই যেই ঘটনা ঘটেছিল, বিশাল বাহিনী নিয়ে যখন আসলো, ঘরটা ভাঙবে, ঘর চূর্ণ বিচূর্ণ করবে, আল্লাহ কি বসে থাকবেন নাকি? বাবাজি বন্ধুরা আমার, বড় হাতি ছিল 40 থেকে 60টা হাতির ভিতরে একটা সাজানো গুছানো শক্তিশালী হাতি ছিল, তার নাম ছিল মাহমুদ। ওই হাতিটার নাম কি রাখছে? মাহমুদ। অনেক সময় বিড়ালের নাম অনেকে রাখে না, আদর করে, কুকুরের নামও রাখে। রাখি কি রাখে না? ওয়েস্টার্নরা তো একটা কুকুরের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে কি করে না? বিভিন্ন নাম রাখে, পাখির নাম রাখে। তারাও শখ করে ওই হাতিটার নাম রাখছে কি? এই বাবা তোমরা শোনো, এই যে আব্রাহা বাইতুল্লাহ ভাঙতে আসছিল, তন্মধ্যে 40 থেকে 60টা হাতি ছিল। সবচেয়ে উৎকৃষ্ট বড় হাতিটার নাম কি ছিল? আরো জোরে বলো, নাম কি ছিল? আরো জোরে বলো, মাহমুদ। ওই হাতিটা ওয়াদিয়ে মুহাসসির নামক একটা জায়গা আছে, যারা হজ করতে গেছে, আগন্তুক ব্যক্তি আসলে সে কখনো সম্মান করতেন না দাঁড়িয়ে, সে বড় অহংকারী ছিল। অথচ আব্দুল মুত্তালিব যখনই প্রবেশ করলো তার গৃহে, তার রুমের মধ্যে
সাথে সাথে আব্রাহা দাঁড়িয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর বরকত আমার নবীর দাদা, নবীর সেই নুরানি রুহানি বরকত দাদার চেহারার ভিতরে আছে না নাই? সবাই অবাক হয়ে গেল। কখনো আমরা রাজ দরবারে দেখি নাই, তার এই আচানক আজকে এমন কেন? আব্দুল মুত্তালিব গিয়ে বললেন, ও বাদশা আব্রাহা, আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের উট ভেড়া বকরি কেন আনছেন? কয়, তোমরা কেউ আসো না, আমরা আসছি বাইতুল্লাহ ভাঙ্গার জন্য, এই জন্য তোমরা যাতে আমার কাছে আসো, এই জন্য এই বুদ্ধিটা করছি। আব্দুল মুত্তালিব বলছেন, ঠিক আছে আপনি আনছেন, এখন আমাদের সম্পদ আমাদেরকে দিয়ে দেন। কয়, তোমাদের বাইতুল্লাহ যে ভাঙবো এ বিষয়ে কি তোমাদের কোনো কথা নাই? বলতেছেন, বাইতুল্লাহর মালিক তো আমি না, বাইতুল্লাহর মালিক একজন আছে, তিনি তার ঘরকে সামলাবে। বাবাজি বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব পশুগুলো নিয়ে রওনা শুরু করলেন। আব্রাহা বলা শুরু করলো, এটা কেমন মানুষ রে, এর হাট তো বড় শক্ত, আমি বাদশা, আমার সামনে ঠাসঠুস কথা বললো, তাদের ঘর ভাঙতে আসলাম, একটুও তার কোনো দ্বিধা, একটু দুশ্চিন্তা নাই, বলে গেল কি, ঠিক আছে আসো আমরা ভেঙ্গে চুরমার করে দিব। এদিকে আব্দুল মুত্তালিব চলে গেলেন, গিয়ে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে বললেন, ও কাবার মালিক, বাইতুল্লাহর মালিক আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, উট ভেড়া বকরির মালিক আমি, সেগুলো তারা আটকিয়েছে, তা উদ্ধার করেছি। আর তুমি তো বাইতুল্লাহর মালিক, তুমি যদি সত্যি বাইতুল্লাহর মালিক রব্বুল আলামিন হয়ে থাকো, তোমার ঘরটা তুমি রক্ষা করো। মাত্র দোয়া করলেন। তাফসিরের কিতাবের সূরা ফিলের তাফসিরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে বলেন, হঠাৎ করে দেখা যায় আকাশ অন্ধকার হয়ে গেল, মনে এখনই বৃষ্টি নামবে, কিন্তু দেখা যায় আসলে বৃষ্টি নয়, যতই নিচে আসে দেখে পাখির মতন কি যেন উঠতে উঠতে আসতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। বাবাজি বন্ধুরা আমার, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। মুফাসসিরিন বলেন, এটা পাখি নয়, বরং রব্বুল আলামিনের ফেরেশতা প্রেরণ করেছেন। মানে আল্লাহু আকবার। ওই পাখি ছিল রব্বুল আলামিনের ফেরেশতা। ওই পাখির ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুটি পাথর, সরিষার মতন ছোট্ট ছোট্ট পাথর। রব্বুল আলামিন এক একটা সরিষার মতন পাথরকে এই যুগের বড় বড় গ্রেনেডের মতন বোমা হিসাবে প্রেরণ করেছেন। যেই হাতির যে অংশে লেগেছে জাগায় ব্রেক, যেই ৬০,০০০ সৈন্য এসেছে সব শেষ হয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। হাইরে দুর্গন্ধ শুরু হয়ে গেল। রহমাতুল আলামিন আগমন করবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নবী যে রহমতের নবী, নেয়ামতের নবী আসবেন। উদ্দেশ্য আছে এই পৃথিবীর মানুষকে দেখাবেন, মক্কার মানুষকে বুঝাবেন কেন কি হয়েছে। যার উসিলায় সিন্নি খাইলা তারই তোমরা চিনলা না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত বৃষ্টি নাই, দুর্গন্ধ। আরবের অবস্থা, মক্কার অবস্থা বিষণ্ণ হয়ে গেল, মানুষ বসবাস করার উপযোগী। টেনারিপাড়া, হাজারিবাগ যাদের বাড়ি, তাদের কাছে গন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি আমি যদি যাই, খালি দোয়া ইনুস পড়বেন, আল্লাহ আর কতক্ষণ, মেহমানদারি শেষ হইলেই দৌড় দিমু, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, এই দুর্গন্ধের কারণে এমন অবস্থা দেখা দিল, নবীর আগমনের বাকি আছে আর 7 দিন। কয়দিন বাকি আছে? 7 দিন। বাবাজি বন্ধুরা আমার, তাহলে 43 দিন পর্যন্ত এই দুর্গন্ধ চলছে। যদি 50 দিন হয়ে থাকে, 7তম দিনে দেখা গেল রব্বুল আলামিন এমনভাবে বৃষ্টি বর্ষণ শুরু করলেন,
একাধারে 7 দিন পর্যন্ত শুধু বৃষ্টি হতেই লাগলো। আব্দুল মুত্তালিব বলেন, আমার জীবদ্দশায় আরব জমিনের ভিতরে এমন বৃষ্টি আমরা কখনো দেখি নাই। এই বৃষ্টির মাধ্যমে মক্কার জমিনটাকে রব্বুল আলামিন ধুলাবালি সব এমনভাবে ধুয়ে ফেললেন, কারণ প্রধান অতিথির আগমন। কথা ঠিক কিনা বলেন? এই আগমনের বার্তা দিচ্ছেন যুগে যুগে। এই নবীর মিলাদের কথা রব্বুল আলামিন রুহের জগতে আসমানি বলেছেন। সূরা আলে ইমরান রব্বুল আলামিন বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বন্ধু আপনি ওই দিনের কথা স্মরণ করেন যখন আমি রুহের জগতে সব নবী রাসূলদের রূহগুলোকে একত্রিত করলাম। আর আমি সেদিন সকল নবী রাসূলদের রূহ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, যখন তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করব, যিনি তোমাদের নবুয়তির মুসাদ্দেক শব্দের অর্থ হলো অ্যাটেস্টেড অফিসার, আছে না নাই, সনদের সত্যায়ন যিনি করেন। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন 1,24,000 সকল নবী রাসূলদের নবুয়তির এবং তাদের উপর যত কিতাব এবং সহিফা নাজিল হয়েছে সব রেসালাত নবুয়তির কিতাবের সত্যায়নকারী হচ্ছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুসাদ্দেক প্রেরণ করব, তোমরা যদি তাকে পেয়ে যাও তার যুগে, তাহলে অবশ্যই তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই বিষয়ে কি তোমরা অঙ্গীকারবদ্ধ হলে কিনা? সকলেই বলেন অঙ্গীকারবদ্ধ হলাম। আল্লাহ বলেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বলেন তোমরা যে সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছ সেই নবীর উপর অবশ্যই অবশ্যই তোমরা ঈমান আনবে, তাকে সাহায্য করবে। তোমরা এই বিষয়টা সাক্ষী হয়ে যাও, আর তোমরা যে সাক্ষী হয়েছ আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে গেলাম। তাহলে নবীর আগমনের কথা, নবী আগমন করবেন আর মাত্র 7 দিন বাকি আছে। এর আগে আল্লাহ তাআলা নবীর আগমনের বার্তা আসমানে ঘোষণা দিয়েছেন। এর মাঝে দিয়ে একটু বলি, ওই যে বলছেন সেই নবীকে যদি তোমরা পেয়ে যাও তার প্রতি অবশ্যই ঈমান আনবে, তাকে কি সাহায্য করবে। আল্লাহর বাড়ি আরশে আজিমে আমার নবীকে দাওয়াত দিলেন। কোন নবী রাসূলদেরকে দাওয়াত দেন নাই, একমাত্র কেবলমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। নবী যাবেন নবুয়তির 10ম বৎসরে মসজিদে আকসায় যখন নবী পৌঁছে গেলেন, যেই নবীরা সেদিন অঙ্গীকারবদ্ধ হয়েছে আর যদি তোমরা সেই নবীকে পেলে তার প্রতি ঈমান আনবে, সাহায্য করবে, এই হাজার হাজার বছর পর সেই নবী রাসূলদেরকে মসজিদে আকসা একই ছাদের নিচে ঢুকিয়ে দিয়ে রাহমাতুল লিল আলামিনের পেছনে 2 রাকাত নামাজ পড়িয়ে আমার পয়গম্বরের প্রতি ঈমান তাদেরকে আনিয়ে দিলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছেন আর কেমন কেরেশমা আল্লাহ তাআলা দেখিয়েছেন। লা তুমিনুন্না বিহি লামে তাকিদ নুনে তাকিদ ওয়ালা তানসুরুন্নাহু, তাকে সাহায্য করবে। আবার দেখুন সব নবীরাই দরখাস্ত করছেন, আল্লাহ যেই নবীর এত সম্মান, যিনি আমাদেরকে অ্যাটেস্টেড অফিসার, আমাদের রেসালাত নবুয়তির কিতাবের, সেই নবীর যদি উম্মত হতে পারতাম। ঈসা নবীকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, তার দোয়া কবুল হয়ে গেল। জবান খুলবেন আল্লাহু আকবার। বাবা জীবনদান আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন নবী আসবে, এমন একজন নবী আসবে, তার গুণাবলী বর্ণনা করতেছেন, তিনি এই গুণের অধিকারী হবেন। কেন তিনি নবী চেয়েছিলেন সেটার কারণ হচ্ছে তিনি বাইতুল্লাহ যখন নির্মাণ করবেন, নির্মাণ করা শেষ হয়ে গেল, তার সন্তান ইসমাইলকে নিয়ে, তিনি হচ্ছেন রাজমিস্ত্রি ইব্রাহিম আর সন্তান ইসমাইল হচ্ছেন যুগালি।
দুইজন মিলে বাইতুল্লাহ নির্মাণের কাজ কি শেষ? আল্লাহ তাআলা একটা পাথর পাঠাইলেন, বলে আল্লাহ গো, ও জিব্রাইল, আমি তো অত লম্বা না, উপর পর্যন্ত তো যেতে পারবো না। তখন জিব্রাইল একটা পাথর নিয়ে আসলেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল হাজরে আসওয়াদ ও মাকাম ইব্রাহিম ইয়াকুতানি মিনাল জান্নাহ। হাজরে আসওয়াদ যেটাতে আমরা চুমা দেই আর যেটি মাকাম ইব্রাহিমের চিহ্নটা দেখা যায়, এই দুটি হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাতি পাথর। সুবহানাল্লাহ, জোরে সোরে বলবেন না? এই পাথরের কি গুণ ছিল? মানুষ অস্বীকার করবে, বিজ্ঞান এক সময় অস্বীকার করবে, টেকনোলজি এক সময় আমার নবীর কথাগুলোকে মানবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কথাকে মানবে না। এজন্য রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপটা ওই পাথরের উপরে কিয়ামতের পূর্ব পর্যন্ত রেখে দিয়েছে। তিনি যখন উপরের দিকে উঠার নিয়ত করতেন, ওই ইব্রাহিম খলিলুল্লাহর বাইতুল্লাহ নির্মাণ থেকেই লিফট আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি যখন নিয়ত করতেন, এভাবে নিয়ত করলে উপরে উঠবেন, তখন এই মাকাম ইব্রাহিমের এই ছোট্ট পাথরটা তাকে উপরে উঠিয়ে নিতেন। আবার যখন নিয়ত করতেন, ঝাঁকুনি দিলে আবার নিচের দিকে নেমে যেত। বাইতুল্লাহ নির্মাণ শেষ হয়ে গেল, সিস্টেম কাজ শেষ হলে আপনারা বিল্ডিং বানাইছেন, কাজ করান, এ মজুরি দেন কি দেন নাই? কারণ মজুরি দিয়ে দিতে হবে, কাজ শেষ। জিব্রাইল এসে বললেন, ও ইব্রাহিম, আপনি তো বাইতুল্লাহ নির্মাণের কাজ শেষ করলেন, এবার মজুরি কি চান, কি দেওয়া লাগবে আপনাকে, পেমেন্ট জানার জন্য আল্লাহ পাঠাইছেন। বলেন আল্লাহ, দুনিয়ার কোনো মজুরি আমি চাই না, তবে আমার এই যে যুগালি, আমার সন্তান ইসমাইল, তার বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করবেন, যিনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন, তার উপর যে কিতাব নাজিল হবে এবং ওই কিতাবের ভিতরে কি আছে সেটা বুঝিয়ে দিবেন। ওয়াল হিকমা, মুফাসসিরিন বলেন তার যে রীতিনীতি সুন্নাহ সেটাও বুঝিয়ে দিবেন। চতুর্থ গুণ হচ্ছে ওয়াজাক্কিহিম, এবং শিরক বেদাত কুফরি থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য আত্মশুদ্ধি, ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞানও শিক্ষা দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন কি দুনিয়াতে আসছেন? ও বাবা, আসছেন। আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর বেলাদাত, নবীর মিলাদ নিয়ে আলোচনা করতেছেন। আসমানে আলোচনা, জমিনে আলোচনা, আদম সফিউল্লাহ আলোচনা করেছেন। সে বিষয় নিয়ে আমি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম বললেন, যিনি দরখাস্ত করছেন, আল্লাহ আমার মন চায় ওই নবীর এত শান এবং মাওলানা নবী, তার যদি আমি উম্মত হতে পারতাম। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তিনিও ঘোষণা দিলেন, ও আমার উম্মতরা শুনে না, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন পয়গম্বর আসবেন যার নাম হচ্ছে আহমদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কামদুলিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার পয়গম্বরের নাম মুহাম্মদ আহমদ। এই মুহাম্মদ নামটা আমার নবীর আগে পৃথিবীতে কেউ রাখেন নাই, কারো মাথায় আসে নাই। রব্বুল আলামিন এই নামটাকে ইনটেক করে একটা ফোল্ডারের ভিতরে রেখে দিয়েছেন। আমার নবীকেই সর্বপ্রথম মুহাম্মদ নামকরণ আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। কেমনে হয়েছে বুঝবেন, জানবেন? জানার আগ্রহ আছে? কিভাবে আসলো? আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন বাইতুল্লাহর পাশে, হঠাৎ করে দেখতেছেন কে যেন তাকে ডাক দিয়ে বলছেন, তোমার অচিরেই একটা নাতি আসবে, তার নাম রাখবা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহু আকবার। আরো মজার বিষয়, আল্লাহ লিখতে 5টা অক্ষর তাজদিদও আছে, মুহাম্মদ লিখতেও 5টা অক্ষর তাজদিদও আছে। আবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর, কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টি অক্ষর, কোনো নক্তা নাই। আরশে আজিমে আমার আল্লাহর সাথে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাজিয়ে দিয়েছেন। আজানের ভিতরে আমার আল্লাহর সাথে নবীর নামটা, এবং একামতের ভিতরে, তার মানে যেখানেই আমার আল্লাহ সেখানে আছে কে? এজন্য আল্লাহ বলেছেন, রাফা'না লাকা যিকরাক কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। বন্ধু, যেখানেই আমি সেখানে আপনি। কিন্তু পরিতাপের বিষয়, এখন বলতেছে একসাথে কালেমা পড়লে বলে নবীর সাথে, আল্লাহর সাথে নবীর নামটা নিলে বলে বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের চোখের ভিতরে বিড়ালে পেশাব করছে, এই জন্য কম দেখে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার এই সহিহ আকীদায় নাজাতের বইয়ের ভিতরে
কালেমা তাইয়্যিবার দ্বন্দ্বের সমাধান সহে 29টি বিষয় আমি লিখেছি বাবাজি বন্ধুরা আমার। এবং এর ভিতরে মাযহাব কিও কেন বর্তমানে ঝগড়া চলতে, মাযহাব মানা লাগবে না। ওরা বলবে শায়েখ, আর আমরা যদি পীর মুর্শেদ বললে, উর্দু ফার্সিতে পীর ব্যবহার করা হয়, যেটাকে আরবিতে কনভার্ট করলে মুর্শেদ বাকি শায়েখ ব্যবহার করা হয়। কিন্তু শায়েখ বললে দোষ নাই, পীর বললে দোষ। কথা ঠিক কিনা বলেন? মাযহাব মানা যাবে না। মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ, অথচ তারা কিন্তু যে কারো কাছে যায় তাদের শায়েখের রেফারেন্স দেয় কথায় কথায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই বিষয়গুলো লিখেছি। নবীরা বলে নিষ্পাপ না, এদের বলে দোষ আছে। এজন্য সব ইব্রাহিম নবীও উনি মামলার আসামি থাকবে, ইন্নি সাকিম, সাকিমের মামলা। আবার মুসা নবী হত্যার আসামি, এজন্য ওনারও কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার আদম নবী তিনি গন্ধম খেয়েছেন, এজন্য ওনারও কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ধরনের অহেতুক কথা বলে মুসলমানদের ভিতরে বিভেদ ছড়াচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি 29টি বিষয় লিখেছি বাবাজি বন্ধুরা আমার। এরপরে দেখুন শবে বরাত এখন মানা যাবে না, এটা নিয়ে ঝগড়া আছে না নাই? আমার নবী হায়াতুন নবী না, নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। এই জন্য আমি আকীদা ইবাদত বইয়ের ভিতরে লিখেছি হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী যদি আপনারা আমার মতন সাধারণ মানুষ, নবী নামাজ পড়াচ্ছেন, নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে সাহাবীদেরকে বললেন আতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা, তোমরা তোমাদের রুকু এবং সেজদাকে পরিপূর্ণ করো। তোমাদের রুকু সেজদা সঠিক হয় নাই, যেভাবে আমি নামাজ পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি সেই নামাজ তোমাদের হয়নি। কারণ ফাইন্নী লা আরাকুম মিন যাহরি, তোমরা সামনে যেমন দেখতে পাও আমি নবী পেছনেও তেমন দেখতে পাই। এখানে আমি লিখছি। তাহলে আমার নবী কি আপনার মতন সাধারণ মানুষ? মান সাল্লা ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমার রওজা মোবারকের পাশে গিয়ে সালাম দেয় আমি নবী নিজ কানে শুনতে পাই। আর দূর থেকে আজকের এই কোরআন সুন্নাহ মাদ্রাসা থেকে যখন সালাম দেয় আমি নবীর রওজা মোবারকে সালাম পৌঁছিয়ে দেওয়া হয়। রদ্দাল্লাহু রুহি রব্বুল আলামিন আমার রুহকে ফেরত দিয়ে দেন, আমি সালাম দিয়ে দিই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি রব্বুল আলামিনকে 100 বার আমি দেখতে পেয়েছি। আর আমার পয়গম্বরকে যতবার আমি নবীর রওজা মুবারকে গিয়েছি সালাম দিয়েছি, আমি আমার পয়গম্বরের সালামের জবাব নিজ কানে শুনতে পেয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে 40 জন সহচর ছিল। ওই 40 জন সহচর যখন গেলেন নবীর রওজা মুবারক জিয়ারত করতে, 40 জনের 40 জনই বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী যে হায়াতুন নবী, জিন্দা নবী, এতে কোনো সন্দেহ নাই। রওজা মুবারক আমার নবী বিশ্রাম নিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। কারণ বুঝে নাও, আমার পয়গম্বর এমন একজন নবী যার জানাজার নামাজ হয় নাই। কথা ঠিক কিনা বলেন? মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা হয় নাই। আমরা যখন মরে যাই আমাদের ঘরে কখনো কবর হয় না, নির্দিষ্ট একটা জায়গা আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের জন্য নিজের ঘরটাকে কবর বানিয়ে নিলেন, বলেন আল্লাহু আকবার। এবং ওই ঘরের ফজিলত আমার নবী নিজেই বর্ণনা করেছেন। এই পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জান্নাতের ঘর আমার নবী ঘোষণা দিয়েছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। এই যে আমার ঘর, আমি যেই ঘরে থাকি, আয়েশা আমার সাথে থাকে, ওই ঘর থেকে আমি গিয়ে নামাজ পড়াই, মিম্বারে আমি খুতবা দিই। আসা যাওয়ার কারণে রব্বুল আলামিন এই ঘরটাকে এত পছন্দ করেছেন, দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ জান্নাতের ঘর হিসাবে কবুল করে নিয়েছে। বাবাজি বন্ধুরা আমার, শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 30 বছরের ইমাম ছিলেন মসজিদে নববীর। তিনি এই 30 বছর থাকাকালীন সময়ে তিনি কোনোদিন জুতা পায়ে দিয়ে মদিনার জমিনে হাঁটেন নাই। পাথরের জমিন ছিল, উত্তপ্ত জমিন ছিল, পা ঘা হয়ে গিয়েছে। ছাত্ররা বলল, ওস্তাদ আপনাকে একটা চামড়ার জুতা বানিয়ে দেই। তখন তিনি বললেন, চামড়ার বানাওয়ার যাই বানা, ওইটার নাম তো জুতাই থাকবে। কাজেই যেই জমিনে আমার হায়াতুন নবী, জিন্দা নবী বিশ্রাম নেয়, নবীর বুকের উপর আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবো না।
বাবাজি বন্ধুরা, এদের কি বলা আশিকে রাসূল। আর আমাদের এখন আশিকে রাসূল হইলো দেওয়ালে দেওয়ালে, পোস্টারে পোস্টারে, আছে না নাই? ও বাবাজি বন্ধুরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন। তিনি নবীজির রওজা মোবারকের পাশে হাদিসের দর্শ দিতেন আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকতো। একদিন তিনি দর্শ দিচ্ছেন, সমস্ত শরীরটা নীল আকৃতির হয়ে গেল, চোখের পানি ঝরঝর করে পড়ছে। ছাত্ররা ভাবলেন অন্যদিন যেভাবে কান্না করেন সেভাবেই মনে হয় আবেগ আপ্লুত হয়ে নবীর সাদ মান নিয়ে আলোচনা করতেছেন, তাই তিনি কান্না করছেন। কিন্তু ক্লাস যখন শেষ হয়ে গেল, একটা ছাত্রকে ডাক দিয়ে বললেন, তাল হুনা আসো। আসার পর বলল, দেখো তো আমার পিঠে কি হয়েছে। দেখলেন বিশাল একটা বিচ্ছা তাকে 7 বার দংশন করেছে। সেই বিষক্রিয়ার কারণে শরীরটাও তার সবুজ আকৃতির হয়ে গিয়েছে। ছাত্ররা বলল, ওস্তাদজি এই ডাকটা তো আপনি যখন পড়াচ্ছিলেন তখনই আপনি দিতে পারতেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, ও আমার কলিজার টুকরা সন্তানরা শুনে নাও, আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি আমি দেখতেছি আমার হায়াতুন নবী জিন্দা, নবী আমার কথাগুলো শুনতেছে। আমি নবীর সাথে কথা বলছি, নবীর হাদিসগুলো আমি পড়াচ্ছি, নবী আমার সাথে কথা বলছেন। এই জন্য বেয়াদবি হবে বলে আমি আমার সেই আরামায়েশ জিন্দিগানি করতে চাই না। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে না, আমার নবী রহমাতুল লিল আলামিন রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বলেছেন, যেই জায়গাটাকে রব্বুল আলামিন ওই জায়গাটাকে দুনিয়ার জমিন থেকে অক্ষত অবস্থায় উঠাইয়া আমার নবীর রওজা মোবারক সাহেব উঠাইয়া ওই জায়গাটাকেই জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করে নিবে। নবীর যেই ঘর যেখানে ঘুমাতেন, নবী যেখানে থাকতেন, নবী যেখানে নামাজ পড়তেন, ওটাই হবে নবীর পরকালে জান্নাতুল ফেরদাউসের ঘর। বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। সেই নবী আগমন করবেন, বাকি আছে আর কয়দিন? কয়দিন আছে বাকি? মনে আছে তো আপনাদের? এখানে বড় বড় আলেম ওলামা, এই যে আমার বন্ধু, আমার ক্লাসমেট মাওলানা কাউসার সাহেব, দেখুন ওনারা বিএমটিটিআইতে প্রশিক্ষণে এসছেন। আমাকে হঠাৎ করে ফোন দিলেন যে আপনি আসবেন, তাই আমরা আসলাম। একসাথে সারছি না, আমরা পড়াশোনা করছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করে, বলেন আমিন। ওনার সাথে হয়তো আরও অন্যান্য শিক্ষকরা এসছেন, সকলকে উত্তম প্রতিদান দান করে, বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, আর বাকি আছে কয়দিন? এই ছাত্র বাবারা, কয়দিন বাকি আছে? ওয়াজ মনে আছে তো তোমাদের? 7 দিন বাকি। হায় রে বৃষ্টির কারণে এত সুন্দর হয়ে গেল মক্কার জমিন। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার জমিনে ধুলোবালু থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, এখন রাতে আসবেন না দিনে আসবেন, এই ওয়াজ আপনাদের সব জানা আছে। রাত দিন দরখাস্ত করলে আল্লাহ এর মাঝে দুনিয়ার জমিনে আমার নবীকে তাশরিফ করাবেন। কিন্তু এর আগে দেখা যায় কুরাইশ বংশের ভিতরে খালি সুগন্ধি আর সুগন্ধি, সুগন্ধি আর সুগন্ধি। এই সুগন্ধি কোথায় থেকে ছড়াচ্ছে, কোথায় থেকে দুর্গন্ধ বের হইলো, মানুষ জায়গাটা খুঁজে। আপনার গাড়ির গ্যাস যদি লিক করে সেই জায়গাটা ইঞ্জিনিয়ার মিস্ত্রিরা খোঁজে, কথা ঠিক কিনা বলেন? কোন জায়গা দিয়া এসির গ্যাস লিক করে, গাড়ির গ্যাস লিক করে, দুর্ঘটনা হবে। এই সুগন্ধির ঘ্রাণ খুঁজতে খুঁজতে দেখা গেল কোন জায়গায় পাওয়া গেছে সুগন্ধি? নবীর ঘর, বিবি আমেনার ঘর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, বিবি আমেনা যখন সন্তানটাকে গর্ভ নিলেন, গর্ভের পরেই সুগন্ধি বের হতে লাগলো। কুরাইশ বংশের মহিলারা বলা শুরু করলো, আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়ে বলল, আপনার ছেলে মারা গেছে, আপনার পুত্রবধূর এত সুগন্ধির দরকারটা কি? ওনার নিয়ত কি? আব্দুল মুত্তালিব এমন একটা পুত্রবধূ ঘরে এনেছে যার নজরটা শুধু আব্দুল্লাহকেই দেখেছেন, পরপুরুষ কোনোদিন তিনি দেখেন নাই। বাবাজি বন্ধুরা আমার, তাকে কেমনে বলবেন? বলতে বলতে যখন মিসুইট হয়ে গেল, জমিনে স্বাভাবিক নিয়মে আমাদের মা বোনদের পেটে যদি বাচ্চা আসে তখন তার শরীরের রূপ চেঞ্জ হয়, কথা ঠিক কিনা বলেন? গঠন সব চেঞ্জ হয়, কিন্তু বিবি আমেনার তো কোনো গঠনই চেঞ্জ হয় না। তিনি আগেও যেমন ছিলেন এখনো কি তেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, এই সুগন্ধি পাও কোথায় থেকে আসে, একটু বলো তো দেখি। বলতেছে, ও বাবা আপনাকে কিভাবে বলবো, আমি মনে হয় মা হতে চলছি, আমার গর্ভে এই সন্তানটা যেদিন থেকে এসেছে আমিও আমার ঘরের ভিতরে সুগন্ধি পাই। আমি কারো কাছে বলতে পারি না, কার কাছে আমি বলবো? বলতে বলতে দেখা যায়
এই সুগন্ধি সীমাবদ্ধ থাকে নাই, আমার শরীরে যখন ঘাম হয় ওই ঘাম থেকেও সুগন্ধি বের হয়। আমি যেই পোশাক পরি ওই পোশাক থেকেও সুগন্ধি বের হয়। আব্দুল মুত্তালিব এই কথাগুলো শুনলেন, বিবি আমেনাও বললেন। বলার পর ওদিকে মোহাম্মদ নাম স্বপ্ন তিনি দেখেছেন, এদিকে সুগন্ধি বের হচ্ছে। এবার জানাজানি হয়ে গেল যেই সন্তানটা দুনিয়ার জমিনে আসবে সেটা তো সাধারণ সন্তান নয়, সেই সন্তানটা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা নিয়ামতের নবী প্রেরণ করতেছেন, ওই নিয়ামতের নবী আসতেছেন, সুগন্ধি খুশবু ছড়িয়ে পড়েছে। বিবি আমেনা বলতেছেন, আমার হঠাৎ করে প্রসব বেদনা উঠলো, আমার ঘরের ভিতরে দেখি হঠাৎ আলো বের হওয়া শুরু করলো। ও আসিয়াতু ওয়া মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসওয়াতিন মিনাল হাযীরাতিল কুদুসিয়া, বলেন আল্লাহু আকবার। এই দুই মহিলা কোথায় থেকে আসলো আমি চিনি না, জানি না। একজন আসিয়া আর একজন মারিয়াম। ওই আসিয়া তো সাধারণ আসিয়া নয়, ফেরাউনের স্ত্রী আসিয়া, বলেন আল্লাহু আকবার। ফেরাউন ছিল, দাবি করেছে আনা রব্বুকুমুল আলা। কোনোদিন আসিয়া তাকে রব মানেন নাই। সর্বশেষ হামান একদিন বলল, আপনি আপনার ঘর ঠিক করতে পারেন না, কেমনে মানুষদেরকে রব মানাবেন? আগে আপনার ঘর সামলান। বলল কি করা যায়, আমার বউ তো মানতেছে না আমাকে রব। সবাই মানলো, বউ মানতেছে না, কি করব? কয়েকটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা হচ্ছে আপনার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে আপনি রওনা করবেন বেড়ানির নাম দিয়ে, বেড়াবেন বলে রওনা করবেন। আর আমরা হাজার হাজার মানুষ তাকে রিসিভ করার জন্য থাকব। বাদশার স্ত্রী আসতেছে, এমত অবস্থায় আপনি জোর করে তার পোশাকগুলো শরীর থেকে খুলে ফেলবেন, বলেন নাউজুবিল্লাহ। যখন পোশাক টান দিবেন, নিশ্চয়ই তো সে সতীসা দেবী, পর্দানিশীল। সে যখন চিৎকার করলে আপনি বলবেন একটি রাস্তা আছে তোমার ইজ্জত রক্ষা করার জন্য, তা হচ্ছে আমাকে তুমি রব হিসাবে মানো কিনা। বুদ্ধিটা তো ভালোই দিছো, কারণ হামানের মতন শয়তান এখনো আমাদের দেশে আছে না নাই? বুদ্ধি দেয়। মানবাধিকার অফিস বাংলাদেশে, অথচ ফিলিস্তিনে মানবাধিকার অফিস, আর সেখানে মানবাধিকারের নামে আমাদের ইসলামের যেই কালেমাওয়ালা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে মানবাধিকার অফিস এসে সমকামিতা প্রমোট করছে। পরিতাপের সাথে বলতে হয়, বর্তমানে দেখা যায় গত সরকার পালিয়েছে, পেসিস্ট পালিয়েছে, খুশি হয়েছেন, কিন্তু এই সরকার এসে সেই রাস্তায় তো এখন হাঁটা শুরু করেছে। প্রাইমারি স্কুলে নতুন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। কথা ঠিক কিনা বলেন? ইসলাম শিক্ষার কোনো শিক্ষক নিয়োগ নেই, অথচ গানের টিচার নিয়োগ দেওয়া হচ্ছে। বাবাজি বন্ধুরা আমার, আমি বলবো এই বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ এবং 360 আউলিয়া, 12 আউলিয়া, শাহ নেসার, শাহ আবু জাফর সালে, শাহ মুহিবদের মতন সারসিনা ফুরপুরা হয়ে হক্কানি আল্লাহর আউলিয়া গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি জমিনকে পরতে পরতে সাজিয়েছে। ওই জমিন আমরা নাস্তিক মুরতাদদের হাতে কারা ছেড়ে দিতে চাই না, দু হাত তুলে দেখিয়ে দিই। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদ মিলাদুন্নবী ইসলামের মাহফিল, কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা, আল্লাহ কবুল মঞ্জুর করে বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, আমি বলেছিলাম যে এই সময় তো শেষই হয়ে গিয়েছে। বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, সুগন্ধি বের হতে লাগলো, নবী আগমন করলেন। ওই যে আসিয়াকে যেভাবে অপমান করার পায়তারা করেছে, আসিয়া বলতেছেন, স্বামী আমার কাপড় খোলেন আর যাই খোলেন, আমাকে যদি আপনি হত্যা করেন তা তো আমার কিছু আসে যায় না। ওদিকে তাফসীরের কিতাব এসেছে বাবাজি বন্ধুরা আমার, আসিয়ার কাপড় যখন খুলতেছে, রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ দেখতেছে কাপড় খোলা শেষ, আর ফেরাউন দেখতেছেন না রে আমার টাকার কাপড় খোলা হয়েছে, কিন্তু এর চেয়ে আরো সুন্দর কাপড় তার গায়ে আছে। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়া বলবেন কাপড় তো যেটা আছে খুলছে, আমার এটা সব খুললাম, কিন্তু যে দেখার সে দেখতেছে আসলে কাপড় কি হয় নাই, আমার টাকার কাপড় খোলা হয়েছে, কিন্তু এর চেয়ে
উত্তম কাপড় আমার স্ত্রীর গায়ে এটা আসলো কোত্থেকে? এবার হামান বলল, আপনি কি বলেন, আমরা তো দেখতেছি বস্ত্রহীন। কয়, তোরা যা দেখোস আমি তা দেখি না, আমি আরেকটা দেখি, এই ঘটনা। এবার হামানকে বলতেছে তুমি ঠিক মতন তাকাও। হামানও বলতেছে ঠিকই তো, এত সুন্দর কাপড় আসিয়ার পরিধানে কোথায় থেকে আসলো? এবার আসিয়াকে ডাক দিয়ে বলো, আসিয়া এবার তোমাকে সর্বশেষ বলতেছি, আমাকে যদি রব না মানো তাহলে তোমাকে হত্যা করা হবে। আসিয়া ডাক দিয়ে বলল, তোমরা আমাকে যাই করো আমি সব মেনে নিব। আবার তাকে অত্যাচার শুরু করলো, কিতাবের সে তার জৈনাঙ্গ দিয়ে আঘাত করা শুরু করলো, লোহার মাধ্যমে রডের মাধ্যমে রড প্রবেশ করিয়ে দেওয়া হলো। আসিয়া এবার চিৎকার করতেছে, আর রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস তার সামনে ঝুলিয়ে রেখেছে। আসিয়া চিৎকার করতে করতে মুখে মুচকি হাসি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আর এই যে তার শহীদি মরণ হয়েছে, তারপরও ওই ফেরাউনকে রব মানেন নাই। আর এর ফজিলত হিসাবে রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার মাধ্যমে আসমান জমিন সব কিছু পেয়েছি, যার মাধ্যমে সকল নবীদের সত্যায়ন প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীর জন্মকালীন সময়ে তার মায়ের খেদমতের জন্য রব্বুল আলামিন আসিয়াকে প্রেরণ করে দিয়েছে। ওই যে কষ্ট করেছেন, ওই কষ্টটা লাঘব করার জন্য বন্ধুর খেদমতের জন্য তাকে নির্ধারণ করলেন। আর বিবি মরিয়মকে কেন নির্ধারণ করলেন সেটা জানার দরকার আছে না নাই? আপনাদের কষ্ট আছে নাকি? বিবি মরিয়মকে কেন নির্ধারণ করা হলো? ওই মরিয়ম তো স্বামী ছাড়া বাচ্চা জন্ম দিয়েছে। এলাকায় কত গুঞ্জন, যার এরকম হয় সে বুঝে কথা, ঠিক কিনা বলেন? একটা মেয়ে যদি কনসেপ্ট হয়ে যায়, বাচ্চা যদি জন্ম হয় স্বামী ছাড়া, সবাই প্রশ্ন করবে না? ওই বিবি মরিয়ম কয়েকবার তিনি নিজের জীবনটা নিজে শেষ করার জন্য চিন্তা করেছে, কিন্তু দেখা যায় যতবারই তিনি তার জীবনটা শেষ করার চেষ্টা করেছে, ততবারই রব্বুল আলামিন তার সামনে জান্নাত উপস্থাপন করে দিয়েছে। বাবাজি বন্ধুরা আমার, ঈসা জন্মগ্রহণ করলেন। কেউ ঈসা আলাইহিস সালামকে বলে ঈসা ইবনুল্লাহ, আল্লাহর বেটা। আল্লাহ হচ্ছে মরিয়মের স্বামী, নাউজুবিল্লাহ। এইভাবে নানান কথা বলা শুরু করলো। এই সব কিছু মরিয়ম আলাইহিস সালাম সহ্য করেছেন। রব্বুল আলামিন এই ধৈর্যের কারণে রব্বুল আলামিন তার বন্ধু, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মকালীন সময়ে খেদমতের জন্য মরিয়মকে নিযুক্ত করে দিলেন। আসিয়াতু মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি নিসরাতি মিনাল হাদিরাতিল কুদসিয়া। বাবাজি বন্ধুরা আমার, এরপরে আরো মজার বিষয় আরো শুনবেন। সুফিয়া নবীর ফুফু বলতেছেন, আমি এই সন্তানটাকে ছেলে হলো না মেয়ে হলো দেখার জন্য যতবার চেষ্টা করলাম ততবার আমি বেহুশ হয়ে গেলাম। কারণ এই সন্তান তো সাধারণ সন্তান নয়, এটা হচ্ছে আমার পয়গম্বর আল্লাহর হাবিব, তিনি দুনিয়াতে এসেছেন। এজন্য দুনিয়ার জমিনে আমার পয়গম্বরের লজ্জাস্থান দেখবে কেউ কারোকে রব্বুল আলামিন সেই সুযোগ দেন নাই। বাবাজি বন্ধুরা আমার, বিবি আমেনা বলেন, আমি এই সন্তানটাকে যখন দেখলাম সে জন্মগ্রহণ করেছে, আমি 10টা নারীর মতন বেহুশ হই নাই, ব্যথাও পাই নাই, প্রসব বেদনাই উঠে না ব্যথা বঙ্কুর থেকে। সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, আল্লাহি বিল্লাহি আল্লাহি বিরব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, সন্তানরা দুনিয়াতে আগমন করে মাথা আগে আসে, শেষে পা আকাশের দিকে থাকে, কিন্তু দেখা যায় সন্তানটা দুনিয়ার জমিনে এসছে সেজদারত অবস্থায়, আর দুনিয়াতে আসার পর তার 2টা হাত জমিনের সাথে মিশা অবস্থায় পেয়েছি। বাবাজি বন্ধুরা আমার, শুধু তাই নয়, বিবি আমেনা বলেন, সন্তানরা তো কান্না করে, আর আমি আমার এই সন্তান জন্মগ্রহণ করার পরে আমি কান্নার আওয়াজের ভিতরে শুধুমাত্র আল্লাহ 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 আওয়াজ আমি শুনতে পেয়েছি। এমন সন্তান জন্মগ্রহণ করলো, চিল্লানা না মানুষ, চিল্লানা, চিনবা কেমনে? যেই চোখে বাইতুল্লাহ দেখে না ওই চোখের কোনো দাম নাই, যেই চোখে নবীর রওজা দেখে না ওই চোখের কোনো দাম নাই, যেই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না ওই চোখের কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা আমার, নবী জন্মগ্রহণ করলেন, কেমন নেয়ামতের নবী! বৃষ্টি হলো নবীর আগমনের আগে, বাইতুল্লাহকে রক্ষা করলেন নবীর আগমনের আগে। 7 দিন আমার নবীর বয়স, কয়দিন?
7 দিন। পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন 7 দিন। তখন সাদ গোত্রের ভাষা খুব সুন্দর ছিল, সেখানে পরিবেশটাও সুন্দর ছিল। ওই সুন্দর আবহাওয়ার মাঝে নেওয়ার জন্য সিদ্ধান্ত করা হলো। ওই সিদ্ধান্ত অনুযায়ী সন্তানকে নিয়ে যাবেন। সাদ গোত্রের মানুষগুলো আসলো, সকল সন্তানই নেওয়া হলো। এই সন্তানটার বাবা নাই, এতিম, কেউ দাম দিল না। না দেওয়ার কারণে বিবি হালিমাতুস সাদিয়া খালি বারবার যায়, একবার যায়, একবার পিছায়, একবার যায়, একবার পিছায়। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আরে এই সন্তানটাকে কেউই নেয় না। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও। হালিমাতুস সাদিয়া গেলেন, তিনি সন্তানটার কাছে প্রথম গিয়ে ফেরত গেলেন অন্য মানুষের মতন, আবার মায়া লাগলো, আবার আসলেন, গিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ আযহাবুন্না আলা যালিকাল ইয়াতীমা ফালা আখাযনাহু আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর কসম করে বলছি, সন্তানটার কাছে যখন আমি আবার আসলাম, এসে সন্তানটার দিকে তাকাইলাম, তাকানোর পর এমন মায়া আমার জন্মাইল, আমার মনে হলো সন্তানটার ভিতরে রব্বুল আলামিন নানান বরকত দান করেছে। স্বামীকে গিয়ে বললাম, স্বামী গো, এই সন্তানটা মনে হয় বরকতি, থাক না এতিম। লাকাদ আখাস্তা নাসমাতা মুবারাকা আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকা। স্বামী বলল, ঠিক আছে, তাকে সংগ্রহ করো, তাকে নাও। আমিও সন্তানটার দিকে তাকিয়ে মনে হলো রব্বুল আলামিন বরাকা দান করবে, বরকত শুরু হয়ে গেল। ও বাবা, সন্তানটাকে কেবল বিবি আমেনার কোল থেকে নিয়ে কেমন লাগাইলেন। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার 6 মাসের বাচ্চা ছিল, ওরে খাবার তো পাই না, দুধ আসবে কোত্থেকে? 6 মাসের বাচ্চারে দুধ খাওয়াইতে পারলাম না। আল্লাহর কসম করে বলছি, আমার বুকের সাথে এতে মুহাম্মদকে লাগাইলাম, আমার মনে স্তনের ভিতরে ঝর্ণার মতন দুধের পোয়ারা বের হতে লাগলো। আল্লাহু আকবার। বাবা জীবনদানা, আমার সন্তানটাকে কোলে নিলাম, এই বরকত শুরু হয়ে গেল। এরপর আমরা আর চাওয়া পাওয়ার কিছু থাকলো না। আমি বুঝে গেলাম আসলেই তো লাকাত আখাস্তা নাসমাতাম মুবারাকা, এই সন্তানটা বরকতি সন্তান, এতে কোনো সন্দেহ নাই। আমি যেই উঠে চড়ে এসেছিলাম, বাহনটাও ছিল খুব দুর্বল। আমার আগমনের আগেই তারা পুচ্ছে, আমার বংশের অন্যরা আমার যাওয়ার আগেই তারা অনেক দূর চলে গেছেন। আমি সন্তানটাকে নিয়ে আমার স্বামী সয়ে যখন ওই বাহনের উপরে উঠলাম, হঠাৎ করে দেখতেছি মরা আদা মরা ওই উটটা এত সতেজ হয়ে গেল। পথিমধ্যে যারা আগে যাত্রা করেছিল তাদেরকে ফেলে আমরা সাদ গোত্রে সবার আগে পৌঁছে গেলাম। আমার বাড়িতে 3 থেকে 7টা খেজুর গাছ ছিল। মানুষ গরিব হইলে তার সব কিছুই গরিব থাকে, কথা ঠিক কিনা বলেন? প্লেট গরিব থাকে, গ্লাসও গরিব থাকে, কথা সত্য না মিথ্যা? বিছানার চাদরও বেচারায় কিনে 200 টাকার, ওইটাও গরিব চাদর। লঙ্গি, জামা কাপড় সব, হাসিও দেয়, ওইটাও গরিব। কারণ ভালো করে হাসলে মানুষকে এত জোরে হাসস্কা, কথা ঠিক কিনা বলেন? গরিব মানুষ হাসতেও পারে না, হাসবে শুধু বড় লোকেরা, কথা ঠিক কিনা বলেন? বাতাসা চাবাইলে কয় সারা চাবাইতে আছে, কথা ঠিক কিনা বলেন? এটি তো দুনিয়ার নিয়ম। ওই খেজুরের গাছগুলো আদামরা ছিল। 3টা খেজুরের গাছ মৃত্যু সজ্জায়, মানে লাইফ সাপোর্টে আছে, এগুলা লাকড়ি বানাবে। হালিমাতুস সাদিয়া বলেন, সন্তানটা নিয়ে বাড়িতে গেলাম, কেমন যেন গাছগুলো মনে হয় নড়াচড়া দিয়ে উঠলো। 3 দিনের ভিতরে গাছ সতেজ হয়ে গেল। 7ম দিনে আমার 7টা গাছ থেকে খেজুরের ছড়া বের হয়ে গেল। কারণ রিজিক খাওয়াতে হবে, রিজিক কোত্থেকে আসবে? কে দিব রিজিক? আমার নবীকে কে রিজিক দিবে? দেওয়ার মালিক আছে না নাই? এই যে লাকাত আখাস্তা নাসমাতাম মুবারাকা, বরকতময় সন্তান গ্রহণ করেছেন, এটার স্বীকৃতি স্বরূপ রব্বুল আলামিন ওই গাছের ভিতরে বরকত দিয়েছেন। খেজুরগুলো মাত্র ধরেছে, এর ভিতরে পেকেও গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে 8 থেকে 9টা বকরি ছিল, মানুষও গরিব, বকরিও গরিব, কথা ঠিক কিনা বলুন? ভালো করে খাওয়াইতে পারে না। আর ওই সাদ গোত্রের অবস্থা ছিল এমন, ঘাস খুব বেশি ছিল না, এজন্য অন্যরা বড় লোক থাকলেও তাদের পশুগুলো ওইরকম বড় লোক ছিল না, জীর্ণ শীর্ণ ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, দেখা যায় আমার ওই সন্তানটা নিয়ে সন্ধ্যাকালীন সময় যখন বাড়িতে পৌঁছলাম, পরের দিন সকালে আমার একটা বকরি দেখা যায় তার ওলানের ভিতরে দুধ আসলো।
আমি অবাক হয়ে গেলাম, এটা কই থেকে রে, বাচ্চা ছাড়া ওলানে দুধ আসলো কেমনে? আমি বুঝলাম এটা তো সাধারণ বাচ্চা না, এটার পরিবর্তন বুকে নিছি আর আমার বুকের ভিতরে দুধ আসলো। বাড়িতে গেছি আর গাছ নাড়াছাড়া দিছে, বকরিরও মনে এরকম কিছু হয়েছে। আমি আমার স্বামীকে বললাম দুধ দহন করেন, আল্লাহর কসম করে বলছি দুধ দহন করি, যেই পাত্র নিয়েছি ওই পাত্র যতক্ষণ পর্যন্ত না ভরছে ততক্ষণ দুধ আসতেই থাকলো, আসতেই থাকলো, আসতেই থাকলো। জবান খুলবেন আল্লাহু আকবার, আর জবান খুলবেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা, এটা কেমন নিয়ামতের সন্তান, এটা কেমন নবী তোমরা চিনো নাই? চিনেছে পশু, চিনেছে গাছ, চিনেছে বনের হরিণ, কথা ঠিক কিনা বলেন? ও বাবা, এবার সাত গোত্রের মানুষগুলো লক্ষ্য করলো এটা কিরে, ওদের গাছে খেজুর ধরলো, আবার দেখা যায় তারা হৃষ্টপুষ্ট হওয়া শুরু হয়ে গেল। এবার বকরিগুলো যেখানে বাঁধে বকরিগুলো হৃষ্টপুষ্ট হলো। এরকম করতে করতে দেখা যায় বকরির বাচ্চা হওয়া শুরু হয়ে গেল। মাত্র 3 মাসের মধ্যে সাত গোত্রের ভিতরে হালিমাতুস সাদিয়া সবচেয়ে বড় লোক হয়ে গেল। কয় মাস সময়? 3 মাসের ভিতরে। এখন দুধ বেশি দেয় বকরি হালিমাতুস সাদিয়ার। সবাই এবার হালিমাতুস সাদিয়ার ওই 9টা বকরির সাথে সাথে বাঁধে, ওইটা যেখানে বাঁধে ওখানে বাঁধে, যেটা যেখানে বাঁধে ওখানে বাঁধে। এক লোক একদিন বলতেছে আপনার এমন রাজ কপাল, যেইটা ধরেন ওইটি ব্যবসা হয়। তখন উনি দেখি একজন আরেকজনের কপালে ঘষতে আছে, কয় দেখি তোর কপালের সাথে ঘষে একটু ব্যবসা ট্যাবসা ভালো হয় কিনা ভাই, কথা ঠিক আছে না? এরকম মাঝে মধ্যে হয়, কিন্তু দেওয়ার মালিক কে? যতই ছাগল বাঁধে দেখে যে ওদের ছাগলে দুধ দেয় না, কিন্তু এই ছাগলই দুধ দেয়। এবার বোঝা গেল লাখাত আখাস্তা নাসমাতা মুবারাকা, ওই যে স্বামী বলছে স্ত্রী ঠিকই বলছো, এটা তো আসলেই বরকতি সন্তান, তুমি কি গ্রহণ করেছো? ও বাবা, আরেক মেরাক্কেলি বিষয়, এই বাচ্চাকে ডান স্তনের দুধ খাওয়াতে পারে না, বাম স্তনের দুধ খায়। এটার কারণ কি? বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছেন আমাদের মা বোনদের স্তনে 36টা ছিদ্র রয়েছে, কিন্তু এই 36টা ছিদ্রে দুইও নিপলেই রয়েছে, কিন্তু দেখা যায় ডান স্তন বাম স্তনের তুলনায় ডাবল পোয়ারা, ডাবল দুধের স্পিড থাকে ডান স্তনে। এজন্য আমার নবী ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, জন্মের পরেই তিনি ন্যায় নিষ্ঠা আদালত ইনসাফ কায়েম করেছেন যে হালিমাতুস সাদিয়া আমার দুধ মা, আমার দুধ ভাইকে জন্ম দিয়েছে, তার হক হচ্ছে যেই দুধের স্পিড বেশি সেটা আমার দুধ ভাইয়ের জন্য নির্ধারিত থাকবে। এজন্য আমার নবীর মুখ সেখানে লাগাতো, নবী খেতেন না, বারবার তিনি বাম স্তনেই খেতেন। জবান খুলবেন আল্লাহু আকবার, আর জবান। বাবাজি বন্ধুরা আমার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা, কেমন নবী পাঠাইছেন? চিনছেন নবীকে? কবে চিনবেন? মরার পরে চিনবেন, তাই না? বাবাজি বন্ধুরা আমার, তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি, ইয়ামানে তার বাড়ি ছিল। কোথায় বাড়ি ছিল? এই হাদিসটা বলে আমার আলোচনা শেষ। বলার একটা উদ্দেশ্য আছে। তিনি আসলেন, বাইতুল্লাহর তাওয়াফ করবেন, আর মুহাম্মদের কথা শুনছেন, মুহাম্মদকে দেখবেন। এটা কেমন মুহাম্মদ? ওয়াজ কিন্তু মাঝখান দিয়ে বাদ দিয়ে এখন চলে আসছি আরেক জায়গায়। এই মুহাম্মদ কেমন, আমি তাকে দেখব। তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি ইয়েমেনের সবচেয়ে বড় একজন কবি সাহিত্যিক ছিলেন। তিনি আসার পরই আবু জাহাল, উতবা সাহেবা তাকে চিনে গেছেন। যেমন মনে করেন সৌদি আরবের যদি কোনো রাষ্ট্রদূত আসে, বড় কোনো ব্যক্তি আসে, বা যে কোনো দেশের বড় একজন ব্যক্তি আসে, বা আমাদের দেশে প্রসিদ্ধ আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি কোনো দেশে যায়, এরকম 2, 4, 10, 20 জন মানুষে চিনে কি চিনে না? চিনা স্বাভাবিক না? তো তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি তিনি জাতীয় পর্যায়ের ওই দেশের একজন কবি সাহিত্যিক ছিলেন। আর এ দেশে ইমরুল কায়েস, আনতারা বিন শাদ্দাদ, হাসান বিন সাবিত এরাও তাকে চিনত। কিন্তু শায়রুর রাসূল বলা হাসান বিন সাবিত, তিনি নবীর শানে কবিতা পাঠ করে তিনি জান্নাতি মানুষে পরিণত হয়েছেন। কিন্তু ইমরুল কায়েস যারা, তাদের আর সুযোগ হয় নাই। কিন্তু তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি যখন আসলেন, আসার পরে আবু জাহেল, উতবা সাহেবারা বলল, ও তুফাইল, তুমি বাইতুল্লাহ ঘুরো আর যাই করো, আমরা তোমাকে প্রটোকল দিয়ে তাওয়াফ করাবো, সব কাজ তোমাকে করাবো। একটা কথা বলে দেই, ওই যে একটা লোক দেখা যায় বাইতুল্লাহর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কি করে যেন, তার কাছে কিন্তু যাবাও না, তার কথাও শুনবা। কথা বুঝতে পারছেন তো? তার কাছে যাবেও না, শুনবাও না। এখন যদি আমি, আপনার নাম কি যেন ভাইজান?
অলিউল্লাহ। আমি যদি আপনাদের সবাইকে বলি যে এদের সবার কাছে যাবেন, এই অলিউল্লাহ ভাইয়ের কাছে যাবেন না। আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষ যেদিকে নিষেধ করে ওদিকে আগ্রহটা বাড়ে। বলে এখানে প্রবেশ নিষেধ, ওই জায়গায় একটু হইলেও চিপা দিয়ে হইলেও দেখে, কথা ঠিক কিনা বলেন? আমি একবার জাফলং গেছিলাম দেখতে, গিয়ে দেখি যে প্রবেশ নিষেধ, এটা সীমানা, ভারতের সীমানা। দেখি কয়েকটা যুবক লাফ দিয়া বলতেছে, সেলফি করে, আর ভাই আমি এখন আছি ভারতে, মানে লাফ দেয় আবার আসে, লাফ দেয় আবার আসে, বিএসএফ আবার ধরে কিনা। তাহলে নিষেধ করছে, এই জন্য আকর্ষণ বেশি। যদি বলে এখানে পেশাব করবেন না, ও ডানে বামে তাকিয়ে একটু হইলেও করে, কথা ঠিক কিনা বলেন? কারণ নিষেধ করার কারণে আকর্ষণ কি বাড়ে। এখন তুফাইল ইবনে আমর আদ-দায়ুসিকে বলল, ও তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি, তুমি যাই করো কিন্তু ওই লোকটার কাছে কি যাবা না। তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি বলেন, যখন আমাকে নিষেধ করছে আর আকর্ষণ কি বাড়ছে। ওরা আমাকে এত ডিস্টার্ব করা শুরু করেছে, আমি দিশ না পেয়ে কানের ভিতরে তুলে দেওয়া শুরু করছি। কোনো বর্ণনা এসছে তার কাপড় ছিল 2 কানের ভিতরে, উনি কি এটা দিলে তো একটু কম শোনা, যেমন আমি এখন কি বলতেছি ভালো করে শুনি না। উনি বললেন, আমি ওদের অত্যাচারে আমি কানের ভিতরে ছিদ্র বন্ধ করে দিলাম, আর ওদের কথা আমার আর সহ্য হচ্ছে না। বাবাজি বন্ধুরা আমার, আমি ওই অবস্থায় বাইতুল্লাহর তাওয়াফ করতেছি, আর ওনার কাছে যাইতে নিষেধ করছে, আমি তাওয়াফের ভান করে তার কথাগুলো শুনতেছিলাম। তখন দেখি তিনি কি যেন তেলাওয়াত করে, ওই যে ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তেলাওয়াত করে মানুষের অন্তর বিজয় করবেন, অন্তরের ভিতরে বীজ বপন করবেন। তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি বলেন, আমি দেখতেছি মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি বলেন, ওই যে দাঁড়ানো লোকটা হঠাৎ করে দেখি কি যেন পড়ে, আমার কাছে এমন তেলাওয়াত শুনে আমার মনটা বড় ঝুঁকে গেল। আবার দেখি তিনি রুকুর ভিতরে এরকম করে, রুকু তো বুঝে না, এভাবে তিনি পড়ে থাকে, মনে হয় যেন তিনি আর উঠবেন না। আবার দেখতে পেলাম হঠাৎ করে জমিনের ভিতরে 2টি হাত রেখে এমনভাবে পড়ে আছে, মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওনার এই কাজগুলো আমার কাছে এত পছন্দ হয়েছে। ওনার এই কাজ যখন শেষ হয়ে গেল, দেখি একে একে উনি চলে যাচ্ছেন, আর এদিকে আবু জাহেল উতবা সাইবা পাহারা দিচ্ছে, তার সাথে কেউ আপনার কথা যাতে না শুনি, আপনার সাথে দেখা না করি। কিন্তু আমি আপনার একটা ইবাদত দেখলাম, কি যেন করেন দেখে আমার মনটা গলে গেল। আপনার সাথে কথা বলার পর আরও আমার মনটা গলে গেল। কাজে আপনি আমাকে যেই কাজ করলে, যেভাবে আপনার সাথে আমি থাকতে পারি সেই ব্যবস্থা আমাকে করে দেন। আমার পয়গম্বর বলেন, তুমি পবিত্র হও। উযু গোসল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার এলাকায় যাব, আমি আপনার এই দিনটা প্রচার করব, তবে আমাকে কিছু চিহ্ন দিয়ে দেন, নমুনা দিয়ে দেন, তারা যাতে বুঝে যে আমি একটা দামি মানুষের সাথে দেখা করে আসছি, ওরকম আসোবাত মুতাসসারা, সোহবতের একটা প্রভাব আছে, এমন কিছু দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি, যখন তোমার প্রয়োজন হইবে তখন তুমি সেই জিনিসটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর কি পামু, আন্তাজে সুবহানাল্লাহ বলার কি দরকার? বলার দরকার আছে। বলছে যখন তোমার দরকার হয় তখন তুমি সেই জিনিসটা কি পেয়ে যাবে। তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি রওনা করলেন। সেই ইয়ামেনে যেতে যেতে দায়ুস গোত্রতে যেতে যেতে রাত হয়ে গেল। হঠাৎ করে দেখতেছে তার সামনে দিয়ে একটা আলো, একটা টর্চ লাইট জ্বলতেছে, তার রাস্তা দেখিয়ে দিচ্ছে। তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি বলেন, আমি প্রথমে ভয় পেলাম। ভয় পেয়ে যখন বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, আমি আল্লাহকে ডাক দেব, ও আল্লাহ এটা কি? এটা তো খালি আমাকে রাস্তা দেখায়। আমি ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বুঝেছি আপনি যেই দোয়া করেছেন সময় মতো পেয়ে যাব, তা মনে হয় আমি পেয়ে গেছি। তবে আমার বংশের মানুষগুলো খুব গাড়তেরাম, ওই নিয়ামতটা আমাকে নির্দিষ্ট করে দেন। তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি বলেন, আমার কাছে একটা তরবারি ছিল, আমি আল্লাহর কাছে যখন দোয়া করলাম, আমার তরবারির আগায় ওই আলোটা রব্বুল আলামিন টর্চ লাইটের মতন সেট করে দিলেন। এখন আমার নিয়ন্ত্রণে আলোটা, এর আগে আলাদা ছিল। বাড়িতে গেলাম, আমার বাবা তরবারির আগার আলো দেখে বলতেছে, এটা কি নিয়ে তুই ঘুরতেছো? এটা আসলো কই থেকে? কয় এটা আর তোমাকে আর বাবা ডাকবো জন্মদাতা হিসাবে, কিন্তু তোমার সাথে আমার এবার যত লেনদেন দুনিয়াবি যা সব ক্যান্সেল। কয় কি কারণে? আমি যে জন্য গিয়েছিলাম মোহাম্মদের বিরুদ্ধে অনেক কথা শুনেছি, কিন্তু দেখলাম তার চেয়ে দামি মানুষ আর পৃথিবীতে কেউ নয়। এই মুহূর্তে আমার কাছে তার চেয়ে আপন আর কেউ নেই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে বাবা বলল, তুমি যার কাছে গিয়ে এই পথ পেয়েছো, আমিও তার কাছে যেতে চাই এবং আমি তার ধর্ম গ্রহণ করে নিলাম। স্ত্রী চলে আসলো, স্ত্রীকেও বলল, স্ত্রীও ধর্ম মেনে নিল। কিন্তু এলাকার মানুষের কাছে যখন পরের দিন দাওয়াত শুরু করলো, ওই যে তরবারি উনি এখন আর রাখেন না, কারণ রাখলে যদি আলো চলে যায়, বুঝেন নাই কথা? যদি সোনামণি মুক্তা কেউ যদি পায়, বগুলির নিচে নিয়ে ঘুমায়, আবার রাত্রে লাভ দিয়ে উঠে যদি ডাকাইতে আসে, কথা ঠিক কিনা বলেন? বাবা জীবন ধরে আমার তুফাইল ইবনে আমর আদ-দায়ুসি বলেন, এলাকার মানুষকে দাওয়াত দিলাম, আমার বউ, আমার স্বামী বা আমার বাবা, আত্মীয় স্বজন, মা যেভাবে মেনেছে, এলাকার মানুষরা মানে নাই। আমি নবীজির কাছে আবার এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি বদদুয়া করেন, এরা মানে না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেই আমি শেষ করছি। জামানার পয়গাম্বর ইন্নামা বুইস্তু রাহমাতার ওয়া লাম উবআসু লাআনান, আমি দুনিয়ার জমিনে মানুষদের উপর রহমত, দয়া, মেহেরবান করার জন্য প্রেরিত হয়েছি, কোনো মানুষকে গজব দেওয়ার জন্য আমি প্রেরিত হই নাই। আল্লাহু আকবার।